আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি নিয়ে আসলাম গোদাগদির নাগান বান। এটা হচ্ছে গোদাগদির বান। এটাকে নাগান বলা হয়। এটার কাজ হচ্ছে এটার কাজ হচ্ছে শত্রুকে হালাক করা, শত্রুকে ভয়ে ভীত করা, শত্রুর পরিবারকে ভয়ে ভীত করা। মানে এই কাজটা যদি আপনি করেন তাহলে আপনার শত্রুটা সর্বদাই ভয়ের ভিতরে থাকবে এবং রাত হলে পরে শত্রুর ঘরের চালের উপরে শুধু ঢিল পড়বে, পাথর পড়বে। হ্যাঁ, প্রত্যেক রাতেই এইভাবে সমস্যা হবে। স্বপ্ন দেখবে, স্বপ্নে খারাপ খারাপ স্বপ্ন দেখবে। শত্রুর ঘরের ভিতরে খালি ঢিল পড়বে। যখন ঢিল পড়বে তখন রাত্রেবেলা উঠে দেখবে যে ঢিল একটাও নাই। হ্যাঁ, কিন্তু অথচ ঢিল পড়বে। ঢিল কিন্তু খুঁজে পাবে না, সেই ঢিলগুলো কে মারলো, কীভাবে আসলো, এগুলো ঢিল কিন্তু খুঁজে পাবে না, অথচ ঢিল তার বাসায় পড়বে। এটাকে বলা হয় গোদাগদির বান। তো এই বানটা আমি ইউটিউবে আপনাদের মাঝে দিতেছি, আপনারা করে দেখতে পারেন। তো এটা হচ্ছে আমার নতুন একটা ডায়েরি, নতুন একটা খাতা তৈরি করতেছি। এটা অনেক বড় একটা খাতা হবে। এটার ভিতরে সম্পূর্ণ অরিজিনাল বিদ্যা দেওয়া থাকবে, কোনো ডুপ্লিকেট কোনো বিদ্যা নাই। অরিজিনাল, সব অরিজিনাল থাকবে। আর এটা সবার জন্য নয়, এটা বিশেষ মানুষ যারা তাদেরকেই দেবো, অন্যথা দেবো না। আর এটার দাম বহুত পড়বে, কেউ নিতেও পারবে না। এটা একমাত্র তারাই নিতে পারবে যারা অরিজিনাল কবিরাজ মন্ত্রতন্ত্র যারা চিনে, একমাত্র তারাই এটা নেওয়ার আগ্রহী করবে, অন্যথা কেউ নিতে পারবে না। সাধারণ যারা নতুন তাদের জন্য নয় এটা। কারণ এখানে যে কাজগুলো আছে এগুলো কাজ কোথাও পাবেন না। যেমন দেখেন এই যে প্যারালাইসিস বান, অনেক বড় মন্ত্র এগুলো। অঙ্গহানি প্রসারী বান, সর্বশ্রেষ্ঠ বশীকরণ, এগুলো হচ্ছে অদৃশ্যকরণ, এগুলো হিন্দু শাস্ত্রের মন্ত্র। বীর্য পড়া, এখানে কিছু সাধনাও আছে। এখানে সেতেরার বর্ণনা সম্পূর্ণরূপে লিখে দিয়েছি, যাতে যারা নতুন, যারা অনেকে সেতেরা সম্পর্কে বুঝে না তাদের জন্য। এটা সম্পূর্ণ সেতেরার একবার পূর্ণাঙ্গ সেতেরাটা আমি দিয়ে দিচ্ছি। এই যে দেখেন, সেতেরা দেখে দেখে আপনাদেরকে কাজ করতে হবে। আর এগুলো হচ্ছে শ্রীকৃষ্ণের সাধনা, নীলকণ্ঠ মহাদেব ভোলানাথের শিবের সাধনা, মা লক্ষ্মীর সাধনা, সরস্বতীর সাধনা। এগুলো সাধক যারা তাদের এগুলো প্রয়োজন আছে, নাহলে বিদ্যা কাজ করে কম। গাছের বান, শয়তান জিন চালান, সম্পূর্ণ নিয়ম পাবেন। এখানে যে জিন চালানগুলো পাবেন, এই যে শয়তান জিন চালান, এগুলো সম্পূর্ণ নিয়ম পাবেন। একটা নকশা 3টা করে কাজ পাবেন। এই দেখেন, যেমন এটা 3টা কাজ পাবেন। এই দেখেন, বশীকরণ করিতে হইলে 7টি নকশা লিখে 7টি কবরে ফেলিবে এবং কবরের পাশে দাঁড়িয়ে 3 পৃষ্ঠারের এবং 21 বার মন্ত্র জপ করে, মানে 3 পৃষ্ঠারে একটা মন্ত্র আছে, এটা চালানি মন্ত্র, ওটা 21 বার জপ করিতে হবে কবরের পাশে। 3 দিনে বশীকরণ হবে। বিচ্ছেদ করিতে হলে 7টি নকশা লিখে 7টি নকশার সাথে নিম পাতা জড়িয়ে 7টি কবরে প্রদীপ জ্বালাবে, মানে কবরের পাশে প্রদীপ জ্বালাইতে হবে আপনাকে। 3 পৃষ্ঠারের মন্ত্র 21 বার করে জপ করিবে। 7 ঘন্টায় বিচ্ছেদ বা তালা হয়ে যাবে। বান মারিতে হইলে 3টি নকশা লিখে হারাম প্রাণীর 3 টুকরা মাংসে ভরে 3টি কবরে ফেলে দিবে ও তাতে মদ ঢেলে 21 বার মন্ত্র পড়ে চলে আসবে। পিছনে দেখিবে না, 72 ঘন্টায় শত্রু হালাক হয়ে যাবে। তো এগুলো হচ্ছে এই অরিজিনাল জিনিসগুলো, অরিজিনাল নিয়ম কারণ সব কিছু এটার ভিতরে পাবেন। আর এটা কোনো সাধারণ কোনো জিনিস নয়, এটার ভিতরে মারাত্মক কিছু কাজ আছে যেগুলো আমি আপনাদেরকে দেখাইতে পারবো না। এগুলো প্রত্যেকটারই 3টা 4টা করে নিয়ম আছে। এখানে নাদে আলী শরীফ পাবেন, আলিগান, মালিগান, বিনাসারে মাছ ধরা,
যাই হোক, ওইটার ভিতরে অনেক কিছু আছে, আর এক একটার ভিতরে 2টা করে বিদ্যা পাবেন। যেমন এটাই দেখেন, এখানে একটা, এই যে এখানে একটা, এক পৃষ্ঠাটিতে 2টা করে বিদ্যা পাবেন। তাহলে হিসাব করেন এখানে কতগুলা বিদ্যা পাবেন। তো আমি মন্ত্রটা বলতেছি, আপনারা শোনেন। ওং হরি বসুমতী আসামের বেটি হংস করো পূর্ণিমা রাত্রে খাও অমুকের কলিজা পান করে গোদাগুদির মাথা নিয়ে যাও অমুকার করে অমুকের বিটার বসত করো ওরে গোদাগুদি রাত্রের ঘুম হারাম করো ঢিল মারো তারে অগ্নি কোনায় মাটি দিয়া বানাইলাম তোরে হাড় মাংস চূর্ণ করো 3 দিন অমাবস্যার ভিতরে দোহাই মাক্কা মাক্কা দেবী। এই যে মন্ত্রটা স্ক্রিনশট দিয়ে নেন। আবারও বলতেছি, এগুলো আমার অনেক আগে কাজ করতাম, এগুলা এখন আর কাজ টাজ করি না। যারা এটা আপনাদের জন্য আর কি লিখছি, যাদের প্রয়োজন হবে তারা করবে। আবারও বলতেছি, ওং হরি বসুমতী আসামের রবিটি হংস করো পূর্ণিমা রাত্রে খাও অমুকের কলিজা পান করো গোদাগুদির মাথা নিয়ে যাও অমুকারো ঘরে অমুকার বিটার বসত করো ওরে গোদাগুদি রাত্রের ঘুম হারাম করো ঢিল মারো তারে অগ্নি কোনায় মাটি দিয়া বানাইলাম তারে হাড় মাংস চূর্ণ করো 3 অমাবস্যার ভিতরে দোহাই মাক্কা মাক্কা দেবী। এটার নিয়ম হচ্ছে, অমাবস্যা রাত্রে শত্রু বাড়ির অগ্নিকোণার মাটি 21 বার মন্ত্র করে শত্রুর চালের উপরে ঢিল মারতে হবে। এটার নিয়ম আমি খোলাসা করে দিতেছি। প্রথমত শত্রুর বাড়ির যে অগ্নিকোণ আছে, এই অগ্নিকোণ থেকে কিছু মাটি নেবেন বা ঢিল নেবেন। সেই ঢিলের উপরে 21 বার মন্ত্র পাঠ করে, এটা কিন্তু রাত্রেবেলা করতে হবে, দিনের বেলা নয়, রাত্রেবেলা 21 বার মন্ত্র পাঠ করে শত্রুর ঘরের দিকে ঢিলটা ছুঁড়ে মারবেন। এভাবে 3 অমাবস্যা আপনাকে করতে হবে। যেমন আজকে অমাবস্যা করলেন, পরের মাসের আবার যখন অমাবস্যা আসবে ওই অমাবস্যা আবার করবেন। এভাবে 3 অমাবস্যা করবেন। 3 অমাবস্যা করলে 3 অমাবস্যার ভিতরেই ওই শত্রুর হালাক করে ফেলাবে। শত্রুর বাড়িতে খালি ঢিল পড়বে। অনেক কবিরাজ ফকির আনতে যাবে, কিন্তু ঢিলকে এত সহজে কেউ ঠিক করতে পারবে না। এটাই সে হচ্ছে বিষয়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।